দেশের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো ও মিথ্যা ছিল। সরকারের নির্বাহী কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এর পুনর্বিচার হওয়া উচিত, যাতে স্বজনরা জানতে পারেন যে তাদের পিতা, ভাই ও আত্মীয় নিরপরাধে ছিলেন। এছাড়া ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মনে করেন, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে শেখ হাসিনার অপরাধের বিচার স্বচ্ছভাবেই সম্ভব। দেশের আইনে স্বচ্ছভাবে এই বিচার হলে সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণীয় হবে। তিনি বলেন, গত 15 বছরে দেশে যদি শুধু আইনের শাসন প্রতিষ্ঠিত থাকত, আদালত প্রকৃত স্বাধীন থাকত, তাহলে জামায়াতের এত বড় বড় নেতাদের ফাঁসি দেওয়া সম্ভব হতো না, বিএনপিকে এত অপদস্থ হতে হতো না, খালেদা জিয়াকে নিয়ে এত টানা হেঁচড়া হতে হতো না। সুতরাং আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টের আন্দোলন সম্পর্কে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, 24 জুলাই আন্দোলনকে একটি বিপ্লব বলা যায়। এর নেতৃত্বে ছিল ছাত্র সমাজ, এর পেছন থেকে সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে। ইসলামী রাজনৈতিক দলের প্রসঙ্গে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে ইসলামী রাজনৈতিক দলের ঐক্যের প্রয়োজন। আমাদের এখনও ক্রাইসিস শেষ হয়ে যায়নি। তিউনিসিয়ায় বিপ্লবের পর ক্রাইসিস হয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদ চলে যাওয়ার পরও ক্রাইসিস চলছে। বাংলাদেশে ইসলামপন্থীদের একটা সাপোর্ট রয়েছে, সেটা কখনো বাড়ে আবার কখনো কমে। ইসলামপন্থীদের উচিত এটা আরও বাড়ানোর, কারণ 10%, 12% দিয়ে আপনি সরকার গঠন করতে পারবেন না। এজন্য আপনার প্রোগ্রামকে পরিবর্তন করতে হবে। জামায়াতে ইসলামীর রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি অভিজ্ঞ দল। আমরা মনে করি তারা তাদের প্রোগ্রামগুলোতে পরিবর্তন আনবেন। 60-এর দশকে যেভাবে প্রোগ্রাম পরিচালিত হয়েছে, সেটা 24-এ এসে ফলপ্রসূ হবে না। এখন অনেক পরিবর্তন হয়েছে, প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্ব এগিয়েছে, মানুষের চিন্তারও পরিবর্তন হয়েছে। তাই ইসলামী দলগুলোকে সেভাবে চিন্তা করতে হবে। আমি মনে করি জামায়াত অনেক অভিজ্ঞ একটি দল, তারা সেভাবেই পরিকল্পনা সাজাবে। 24-এর আন্দোলনে জামায়াত শিবিরের অনেক ভূমিকা রয়েছে, তারা মাঠে ভূমিকা রেখেছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। তাদের নেতৃত্বের প্রশংসা করতেই হবে। এখন তারা কি কি পরিবর্তন আনবেন সেটা তারা বুঝবেন। আমি মনে করি তারা এক্ষেত্রে সফল হবে। মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েছিল 2013 সালে। 12 সালে একজন মন্ত্রী আমাকে বললেন, যিনি আমারও বন্ধু ছিলেন এবং আব্দুল কাদের মোল্লারও বন্ধু ছিলেন, তিনি বললেন, রাজ্জাক ভাই, কাদেরকে তো আর বাঁচাতে পারলাম না। তার মানে তখন থেকেই রাজনৈতিক ব্যক্তিত্বরা জানেন যে এদেরকে ফাঁসি দেওয়া হবে। এই ঘটনায় প্রমাণ করে যে এই বিচার সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা ছিল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া উচিত। এই বিচারটা স্বচ্ছ হওয়া উচিত। আমি আশা করি জামায়াতের বড় বড় নেতা কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে যে অন্যায় হয়েছে সেটা তাদের ব্যাপারে হবে না, তবে তাদের অপরাধের ব্যাপারে প্রচুর প্রমাণ রয়েছে। এদের দ্রুত বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতে এদের বিচার হওয়া সম্ভব। ভারতের প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সেই লেভেলের হওয়া উচিত যে পর্যায়ে আমেরিকার সাথে ইংল্যান্ডের সম্পর্ক হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে ভারত গত 15 বছরে আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে দেয়নি। ভারত আমাদের কাছে শুধু নিয়েছে, তার বদলে কিছু দেয়নি। এ কারণেই ভারত বিরোধী মনোভাব বাংলাদেশে এখন চরমে। এই দুটি দেশকে স্বাধীন দেশ হিসেবে সম্মানজনক পর্যায়ে রাখা উচিত, আর এ দায়িত্ব অবশ্যই ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া। আর যদি সেটা না দেয়, তাহলে ইন্টারপোল দিয়ে সেটা করতে হবে। আর যদি ফেরানোর বিষয়ে কোনো কিছু সম্ভব না হয়, তাহলে তার অনুপস্থিতিতে বিচার করতে হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।